এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের 2023-এর প্রিলিমিনারি এক্সাম, যেটা 28শে জানুয়ারি 2024-এ হয়েছে, তার লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর সম্বন্ধিত যে প্রশ্নগুলি এসেছিল তার সলিউশন আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে একটি ঘনকের 4টি অবস্থান নিম্নে দেওয়া হয়েছে। যখন উপরে 6 থাকবে তখন নিচের সংখ্যাটি কি হবে? এখানে উপরে যখন 6 আছে তখন তার সাইডে কোন কোন সংখ্যা আছে? 6 এর পাশাপাশি দেখা যাচ্ছে, দেখো 5 কে দেখা যাচ্ছে, 4 কে দেখা যাচ্ছে। আবার যখন 6 দেখা যাচ্ছে আর কোন কোন সংখ্যা পাশাপাশি দেখা যাচ্ছে? 3 আর 2। তাহলে কোন সংখ্যাটি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না যেটা হচ্ছে সেটা 1, অর্থাৎ 6 এর বিপরীতে থাকবে হচ্ছে 1, অর্থাৎ অপশন ডি দেখো হবে সঠিক উত্তর। তবে এই যে ডাইসটা এটা হচ্ছে 7 ডাইস হিসেবে আছে, অর্থাৎ 6 প্লাস 1 7, দেখো 3 প্লাস 4 7, আর 5 আর 2 7, অর্থাৎ 6 এর বিপরীতে 1, 3 এর বিপরীতে 4, 5 এর বিপরীতে 2, এইভাবে কিন্তু এটি অবস্থান আছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি সি ডি ও ই 5টি বই একটি টেবিলে সাজানো আছে। যদি এর নিচে ই এর নিচে থাকে, ই এর নিচে কে আছে? এ। সি ডি এর উপরে, সি ডি এর অর্থাৎ ডি নিচে, সি উপরে। বি এ এর নিচে, বি হচ্ছে এ এর নিচে বি। এবং ডি ই এর উপরে থাকে, তাহলে ই এর উপরে যদি ডি থাকে তার উপরে সি, তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে? অর্থাৎ টেবিল স্পর্শ করে থাকবে কিন্তু মানে বি বইটি, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি ইনটু মানে গুণিত সাইন মানে হচ্ছে প্লাস সাইন, মানে একটি সাইনের আরেকটি সেটা মানে হচ্ছে, তাহলে আমাদের নিচে কোন স্টেটমেন্টটা ঠিক হবে? তাহলে 3 ইন্টু 2, 3 ইন্টু মানে হচ্ছে প্লাস, আমরা এখানে লিখি 3 প্লাস লেস দেন মানে হচ্ছে মাইনাস, ডিভাইডেড মানে হচ্ছে গ্রেটার দেন, আর গ্রেটার দেন মানে হচ্ছে ইন্টু, গ্রেটার দেন মানে ইন্টু, আর প্লাস মানে ডিভাইডেড। তার মানে হলো 3, আচ্ছা এটা হচ্ছে 3 প্লাস 2 5, 5 মাইনাস 4 1, গ্রেটার দেন 2 ডিভাইডেড বাই 4 মানে হাফ ইন্টু 16, অর্থাৎ 8, মানে 1 গ্রেটার দেন 8, অর্থাৎ এই কন্ডিশনটা স্টেটমেন্টটা সঠিক নয়। 3 ইন্টু অর্থাৎ প্লাস, গ্রেটার দেন মানে ইন্টু, মাইনাস মানে হচ্ছে ইজ ইকাল টু, প্লাস মানে ডিভাইডেড, লেস দেন মানে হচ্ছে মাইনাস। তার মানে হচ্ছে 4 দুগুণে 8, আচ্ছা গ্রেটার দেন, হ্যাঁ 4 দুগুণে 8, 8 আর 3 11 ইজ ইকাল টু, এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3 মাইনাস 3 অর্থাৎ 0, 11 ইজ ইকাল টু 0, না এই স্টেটমেন্টটাও ঠিক নয়। এটা ইন্টু মানে প্লাস, লেস দেন মানে মাইনাস, ডিভাইড মানে হচ্ছে গ্রেটার দেন, প্লাস মানে হচ্ছে আমাদের ডিভাইডেড সাইন, আর ইন্টু মানে হচ্ছে প্লাস। তাহলে 5 আর 3 8, 8 থেকে 3 বাদ দিলে 5, গ্রেটার দেন 8 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 2 প্লাস 4 অর্থাৎ 6, 5 গ্রেটার দেন 6, অর্থাৎ এটিও স্যাটিসফাই করছে না, অর্থাৎ আমরা বলতে পারি অপশন ডিটাই আমাদের সঠিক উত্তর হবে। তাও একবার দেখে নেব, গ্রেটার দেন মানে হচ্ছে ইন্টু সাইন, প্লাস সাইন মানে হচ্ছে ডিভাইডেড সাইন, লেস দেন মানে হচ্ছে মাইনাস সাইন, ইন্টু মানে প্লাস সাইন, আর ইজিক্যাল টু মানে হচ্ছে ইকুয়াল টু মানে হচ্ছে লেস দেন সাইন। তাহলে 5 8 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 2, তাহলে 5 ইন্টু 2 অর্থাৎ 10, লেস দেন এখানে হচ্ছে 8, আচ্ছা 10 থেকে 4 বিয়োগ, তার মানে 6, 8 আর 6 14, তাহলে 10 লেস দেন 14 ডেফিনেটলি, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচের কোন চিত্রটি প্রশ্নবোধক স্থানে বসলে চিত্রগুলির নকশার বা প্যাটার্নটা বজায় থাকবে? তো প্রথম প্যাটার্নটা যে বক্সটি আছে, পরের যে বক্সটি সেখানে দেখো এই সাইনটাও বর্তমান, এই সাইনটাও বর্তমান, আর এই সাইনটাও বর্তমান। তাহলে নতুন একটা সাইন এটি এসেছে, পরবর্তী নতুন সাইন হচ্ছে এই সাইনটা, পরবর্তী নতুন একটা সাইন সেটা হচ্ছে এটা, পরবর্তী নতুন সাইন সেটা হচ্ছে এটা। তার মানে এই 4টে সাইন বাদে অন্য কোনো সাইন থাকবে। তার মানে দেখো এই আমাদের যে কোনো একটা, অর্থাৎ আগের ঘরে এই গ্রেটার দেন ছিল, মানে এই ক্রস চিহ্নটা একবার দুবার তিনবার এসে 4বার এসেছে, তারপরে কিন্তু আর নেই। তার মানে এই চিহ্নটা একবার দুবার তিনবার 4বার, অর্থাৎ এই চিহ্নটা একবার থাকবে, এই কালো 1 2 3 4, অর্থাৎ কালো এইটি কিন্তু থাকবে না। তাহলে কালোটা দেখো এটাতেও আছে, এটাতেও আছে, এই দুটিতে নেই। এখানে যেটি আছে, এখানে যে অপশনটি আছে সেখানে এই সাইনটা আমাদের থাকবে, এটি থাকবে, এটি থাকবে, আর এইটি একটি নতুন সাইন, কিন্তু আমাদের অপশন এটাও হতে পারে, অথবা আচ্ছা এটার পরে ছিল হচ্ছে এটার বিপরীতে আছে এটা, তাহলে এটার বিপরীতে আমাদের দেখো এখানে অপশন, কিন্তু অপশন ডিটা হবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ এখানে দুটোতেই নতুন একটা করে সাইন এসেছে। আর এই সংখ্যাটা 1 2 3, অর্থাৎ এই অপশনটাও থাকছে, আবার থাকছে এই অপশনটাও থাকছে, এই অপশন দুটোতেই আছে, এটা আছে,
এইটি সাইনটি চেঞ্জ হচ্ছে, তাহলে এই সাইনটাও হতে পারে, এই সাইনটাও হতে পারে। আমাদের অপশন ডিটাই হবে, কেননা প্রথম এখানে আছে দেখো, এটা এখানে এক ঘর দু ঘর, এইটা এক ঘর টার্ন নিয়েছে, তারপরে দেখো এখান থেকে এখানে কিন্তু যখন গেছে দুবার টার্ন নিয়েছে, তাহলে এইটি আরো একবার টার্ন নেবে, অর্থাৎ এটা যদি আর একবার টার্ন নেয় তাহলে সেটা কিন্তু এখানে আসছে অবস্থানটা, এই তীর চিহ্নটি। তাহলে অপশন ডি বলতে পারি এর থেকে যে আমাদের এটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি সংখ্যার শ্রেণী দেওয়া আছে যাতে দুটি সংখ্যা নেই, প্রশ্নবোধক স্থান দুটি কি বসালে সংখ্যা শ্রেণীটি পরিপূর্ণ হবে। দেখো এখানে দিয়েছে 4 6, এখানে দিয়েছে এই 4টাকে লিখতে পারি 3 + 1, অর্থাৎ আমাদের যে মৌলিক সংখ্যাগুলো তার পরবর্তী সংখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 6 মানে হচ্ছে 5 + 1 6, 8 মানে হচ্ছে কত, 7 + 1 8, তারপরে হচ্ছে 7 এর পরে মৌলিক সংখ্যা 11, সেটা হচ্ছে 12, 11 হচ্ছে পরে 13, দ্যাট ইজ 14, 13 এর পরে 17, সেটা হচ্ছে 18, তারপরে 19, সেটা হচ্ছে 20, 19 এর পরে হচ্ছে দেখো 23, 23 + 1 24, তারপরে দেখো 29, সেটা হচ্ছে 30, এরপরের মৌলিক সংখ্যা 31, 31 হচ্ছে, তাহলে পরবর্তী যে সংখ্যাটা সেটা হবে 32, আর তারপরে দেখো 33 34 35 36, সেটাও নয় 37, 37 + 1 অর্থাৎ 38, তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে 32 আর 38, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অল পেনস আর চেয়ার, সমস্ত পেন হচ্ছে চেয়ার। All flowers are chair. All flowers are chair. All chairs are truck. All chairs are truck. All trees are truck. All trees are truck. এবার বলছে some trucks are pen, তাহলে some trucks are pen definitely. Some trucks are chair. Some trucks are chair. ঠিক. Some trees are pen. Some trees are pen. এটা হতেও পারে নাও হতে পারে। আবার সাম ট্রিজ আর চেয়ার, সাম ট্রিজ আর চেয়ার এই কন্ডিশনটাও হতেও পারে না হতে পারে, অর্থাৎ এই দুটোকে আমরা ধরবো না। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ইজ কারেক্ট, তাহলে দেখো অপশন 1 আর 2 হচ্ছে কারেক্ট, অর্থাৎ বলতে পারি অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে যেটি করেছে 49, আচ্ছা 9 13 11, 13 দিয়ে যেটা দেবে, আচ্ছা 13 দুগুণে 13 × 2, 13 দুগুণে 26, আর 11 × 3, 3 13 3 33, 6 আর 3 9 59, 9 2 18, আর 17 × 3 51, দেখো 69, হ্যাঁ তাহলে হচ্ছে 49 থেকে 3 13 39 বাদ যাবে, হচ্ছে 10, এটা আবার 2 দিয়ে গুণ হচ্ছিল বাই 2, অর্থাৎ 5, তাহলে এখানে বসবে হচ্ছে 5, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক দিয়ে লেখা হয়, অর্থাৎ এ বি সি ডি ই করে এইভাবে লেখা হয়, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাঁ দিকের পঞ্চম বর্ণ হবে। আচ্ছা ইংরেজিটাতে দেখি, হুইচ উইল বি দ্য ফিফথ লেটার টু দ্য লেফট অফ দ্য নাইন্থ লেটার ফ্রম দ্য রাইট, তো অফ দ্য নাইন্থ লেটার ফ্রম দ্য রাইট, তাহলে এ বি সি ডি করে নাইন্থ লেটার কোনটা হয়, 5 6 7 8 9, নাইন্থ লেটার হচ্ছে আই, তাহলে নাইন্থ লেটার তার, মানে দেখো বলেছে ডান দিক থেকে নাইন্থ লেটার, তার আবার হুইচ উইল বি দ্য ফিফথ লেটার টু দ্য লেফট অফ দ্য নাইন্থ লেটার ফ্রম দ্য রাইট, তাহলে রাইট, এটা রাইট থেকে নাইন্থ লেটার, তার লেফটে আরো লেফট, কারণ 9 আর 5 14, 14তম ঘরে কে বসবে, তাহলে এম এর পজিশন হচ্ছে 13, এন এর পজিশন হচ্ছে 14, তাহলে 14তম যে লেটারটা হবে সেটা হবে এন, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গলস আর ইন দ্য ফলোইং ফিগার। দেখো 1 2, তাহলে 1 আর 2, এই মানে বর্গক্ষেত্রটাতে দুটো ত্রিভুজ আছে, এরকম কটা বর্গক্ষেত্র আছে, 4টে, তাহলে 2 × 4 অর্থাৎ 8টা আছে। তাছাড়াও দেখো 1 2 3 4, তাহলে 8 আর 4 12টি, তার মানে 8টাও হচ্ছে না 9টাও হচ্ছে না, 12 আর 16। তাছাড়াও দেখো এটিও একটা ত্রিভুজ, এগুলি, এটা একটা, এদিকে একটা দুটো, এদিকে একটা 3টে, আর এই বরাবর একটা 4টে, তাহলে 12 4 অর্থাৎ 16টি, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ সার্টেন কোড বোর্ড ইজ রিটেন অ্যাজ এত, বোর্ড বি ও এ আর ডি একে 53169 এভাবে লেখা হচ্ছে, আর নিয়ার এন ই এ আর একে লেখা হচ্ছে 2416 হিসাবে, তাহলে নোড এন ও ডি ই একে কি লেখা হবে, এন কত 2, ও কত 3, ডি 9, এ কত ই কত 4, তাহলে 2394, অর্থাৎ অপশন এ হবে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি ল্যাককে 396 লেখা হয় তাহলে ব্যাককে কি লেখা হবে, তো ল্যাক এল এ সি কে, আই হচ্ছে, আচ্ছা এ হচ্ছে 1, সি হচ্ছে 3, আই জে কে এল, এটা হচ্ছে 10, এটা 11, এটা হচ্ছে 12, অর্থাৎ 12, কে হচ্ছে 11, তাহলে এদেরকে যদি আমরা গুণ করি, দেখো 3 12
36 ইন্টু 36 396 হচ্ছে, তাহলে ব্যাক বি এ সি কে, বি হচ্ছে 2 1 3, কে হচ্ছে 11, 3 দুগুণে 6, 11 6 66, অর্থাৎ দেখো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 84 ইন্টু 13 ইজ ইকাল টু 8। তাহলে দেখো 8 আর 4 এ 12, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, তার থেকে 3 প্লাস 1 4 বিয়োগ দিলে হচ্ছে 8, 7 আর 3 এ 10, 3 আর 1 এ 4 বিয়োগ দিলে 6। ঠিক এটাও একইভাবে 8 আর 2 এ 6 আর 2 এ 8, 1 আর 1 এ 2 বিয়োগ দিলে 6, তাহলে 5 আর 6 এ 11, 2 আর 2 এ 4 বিয়োগ দিলে 7, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচে 4টির 3টি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? দেখো 113, 149 আর 127 এই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার, কিন্তু 159 একে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, 3 3 9, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এইটি হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এই কোশ্চেন চিহ্ন স্থানে কি বসবে? এখানে দেখো 10 আর 4 একে যদি যোগ করা হয়, 10 আর 4 ডিভাইডেড বাই 2 করা হয়, তাহলে 14/2 7। এখানে দেখো 5 আর 7 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12/2 6 আসে, তাহলে 8 আর 6 যোগ করে 14/2, তাহলে 7 আসবে, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে? তাহলে দেখো মহিন্দ্রা আছে, এম এ এই সংখ্যাগুলো তো আগেই থাকবে, এম ও এম ও এইচ আই এন এত দূর পর্যন্ত দুটোতেই সমান, তারপরে ডি পর্যন্ত সমান, তারপরে এ আসবে, তারপরে ই আসবে, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, এইটি সব শেষে থাকবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এস পি ও আর এ ডি আই সি এটিকে লেখা হচ্ছে কিউ এন ও আর ডি জে ই বি হিসাবে। এই চারটে করে যদি আমরা দেখি, এই টেবিলটা আমরা কোশ্চেন মানে পরীক্ষা শুরুর আগে খাতায় কিন্তু আমরা লিখে নেওয়ার চেষ্টা করব, তাতে আমাদের এই রিজনিং এর কোশ্চেনগুলো করতে কিন্তু সুবিধা হবে। দেখো এটি ঠিক উল্টো ভাবে লেখা হচ্ছে, এস এর ঠিক আগের ঘরটা হচ্ছে আর, এস এর আগের ঘর হচ্ছে আর, তারপরে পি এর আগের ঘর ও, তারপরে ও এর আগের ঘর হচ্ছে এন, আর আর এর আগের ঘর হচ্ছে কিউ। এটা হচ্ছে ঠিক আগের ঘরটা, আর এটা হচ্ছে পরের ঘর, এর পরে বি, ডি এর পরে ই, আই এর পরে জে, সি এর পরে ডি, ঠিক টি আর ও ইউ বি এল ই এস, এটার এই চারটে করে যদি লিখি, তাহলে বি এর পরের ঘর আসবে সি, অর্থাৎ দেখো সি দুটো অপশনে আছে, এই দুটি বাদ, আর এল এর পরে আছে এম, ই এর পরে আছে এফ, তাহলে এফ এম সি আছে, এস এর পরে আছে টি, তাহলে টি এফ এম সি দুটোতেই আছে, তাহলে চেঞ্জ হয়েছে এখানে টি এর আগের ঘর, টি এর আগের ঘর হচ্ছে এস, তার মানে দেখো এস এখানে আসছে, তাহলে অপশন বি বলতে পারি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে? এটি লিখেছে দেখো বি, বিসি, বিসিডি, বিসিডিই, তারপরে বিসিডিইএফ, তারপরে বিসিডিইএফ জি, তাহলে বিসিডিইএফ জি এইচ এরকম টার্ম হবে, তাহলে এফ এর পরের সংখ্যাটি মানে পরের টার্মটা যেটা আসবে সেটা হবে জি, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিচের কোনটি এফ কে ডাব্লিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে? এফ কে ডাব্লিউ এর কন্যা মানে ডাব্লিউর কন্যা হচ্ছে এফ, এরকম কোন একটা কন্ডিশন আসবে। তাহলে এখানে দেখো ডাব্লিউ বিভক্ত আর মানে পি ইজ দ্য মাদার অফ কিউ, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে মাদার অফ আর, আর ইন্টু এফ মানে আর ইজ দ্য ব্রাদার অফ এফ, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এফ মেয়ে না ছেলে, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে না। তারপরে বলেছে ডাব্লিউ ইন্টু, এখানে সবকটি ব্রাদার আছে, তো এখানে তার ছেলে বা কন্যা এভাবে কিন্তু কোনোটাই বোঝা যাবে না, ইন্টু মানে সবকটাই দেখো ব্রাদার্স আছে, তো এটাও অপশনে হবে না। ডাব্লিউ প্লাস আর মানে পি ইজ দ্য ফাদার অফ কিউ, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে ফাদার অফ আর, আর আর মাইনাস এফ মিনস হচ্ছে আর ইজ দ্য সিস্টার অফ এফ, আর ইজ দ্য সিস্টার অফ এফ, আর বলছে এফ প্লাস টি, তাহলে এফ প্লাস টি অর্থাৎ এফ ইজ দ্য ফাদার অফ এফ প্লাস টি, এফ ইজ দ্য ফাদার অফ টি, এফ ইজ দ্য ফাদার অফ টি, বাট এফ হচ্ছে একজন মহিলা, এখানে হচ্ছে একজন পুরুষ, তাহলে এটাও স্যাটিসফাই করছে না, তাহলে অপশন ডি আমাদের কিন্তু একমাত্র সঠিক উত্তর হবে। তাও আমরা দেখবো ডাব্লিউ ইজ দ্য ফাদার অফ আর, আর ইন্টু এফ দ্যাট মিনস আর ইজ ব্রাদার অফ এফ, আর এফ মাইনাস টি অর্থাৎ এফ ইজ
সিস্টার অফ টি। দেখো তার মানে ডাব্লুর সন্তান মানে কন্যা সন্তান এফ, সেটা এখান থেকে পরিষ্কার, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বেমানান শব্দটি চিহ্নিত করো। এখানে আমাদের বেসিক কালার যেটা রেড, গ্রিন, ব্লু, এইটি দিয়েছে, রেড, গ্রিন, ব্লু। দেখো সবুজ, গ্রিন, রেড আছে, ব্লু, গ্রিন আছে, ব্লু, রেড আছে, আমাদের অরেঞ্জ বেসিক কালারের মধ্যে পড়ে না, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের অড ওয়ান। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। এখানে দেখো বলেছি এম পি এর পুত্র, পি এর পুত্র হচ্ছে এম। কিউ ও এর নাতনি, কিউ হচ্ছে ও এর নাতনি, যে কিনা পি এর স্বামী। তাহলে পি এর স্বামী হচ্ছে ও, তাহলে স্বামী হলে এটি স্ত্রী, তাহলে তার নাতনিকে, তার মানে এম এর সন্তান হচ্ছে কিউ। তাহলে ও এর সাথে এম এর সম্পর্ক কি? ও এর সাথে হাউ এম ইজ রিলেটেড টু ও, তাহলে ও এর পুত্র হচ্ছে কিন্তু এম। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এই গ্লিমস শব্দটির মধ্যে কতগুলি এমন জোড়া বর্ণ আছে, শব্দটির মধ্যে তাদের মাঝে যতগুলি বর্ণ আছে, মানে এই এ বি সি ডি পরপর এই যে অবস্থান তাদের মানে আমাদের ক্যারেক্টার মালায়, হ্যাঁ, তো সেখানে কত তাদের ঘরের গ্যাপ পেয়ে কতগুলি সংখ্যা অবস্থান করছে, অর্থাৎ জি এল আই এম পি এস ই। দেখো এস আর ই এর মধ্যে কোনো সংখ্যা মানে কোনো ক্যারেক্টার, প্রচুর সংখ্যক ক্যারেক্টার আছে। দেখো পিএস এর মধ্যেও দুটো আছে। দেখো একটি মাত্র এখানে হবে জি আর আই, জি আর আই এর মাঝখানে একজন এইচ অবস্থান করে, ঠিক জি আই এর মাঝে যেমন এল অবস্থান করছে, অর্থাৎ এইটাই একটা মাত্র কিন্তু এখানে অপশন হবে, অর্থাৎ আমরা বলতে পারি অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি মিরর ইমেজ কেমন হবে। তো এটির যে মিরর ইমেজটি হবে, প্রথমত এখানে একটি তীর চিহ্ন আছে, সেটি এদিকে আসবে, আর যে বক্সটি হবে তীর চিহ্ন তিনটে এদিকে আছে, এখানে যদি একটি তীর চিহ্ন দেওয়া হয় তাহলে সেই তীর চিহ্নটাও কিন্তু এদিকে আসবে, এবং দেখো এই দাগগুলো এই বরাবর আছে, তার মানে এই যে দাগগুলি হবে সেগুলো কিন্তু এইভাবে হবে। তাহলে এটি ম্যাচ করছে দেখো কার সাথে, এই দাগগুলো কিন্তু এই বরাবর আছে, তাহলে এটা হবে না। এই দাগগুলোও এই বরাবর আছে, হ্যাঁ এটিও হবে না। প্রথমত এটি তো হবেই না, এই জায়গায় হবে এগুলো, তাহলে অপশন বি বলতে পারি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সাইবারনেটিক্স শব্দটির মধ্যেকার কোন বর্ণটির ইংরেজি বর্ণমালাতে তার যে অবস্থান শব্দটির মধ্যেও একই অবস্থান। তো সাইবারনেটিক্সে দেখো যদি অবস্থান 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো আই এর পজিশন কিন্তু বর্ণমালাতে 9 নম্বর স্থানে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা 5 6 7 8 9, অর্থাৎ আই এর অবস্থান একই স্থানে আছে, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এটা হচ্ছে নর্থ, সাউথ, এটা ইস্ট, ওয়েস্ট। তাহলে লোকটা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মুখ করে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘুরলেন। তাহলে এই কোণটা টোটালটা 90 ডিগ্রি, তাহলে এই অংশটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে মুখ করলে এখন এইদিকে। আবার 180 ডিগ্রি ঘুরলেন, ঘড়ির কাঁটার অভিমুখে 180 ডিগ্রি আবার ঘুরলেন, তাহলে ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরলে ঠিক তার বিপরীত দিকে, এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে 270 ডিগ্রি ঘুরলেন, তাহলে আবার 180 ডিগ্রি, অর্থাৎ এই দিকে ঘুরছে, এখানে 180 প্লাস 90, তার মানে এইটুকু 45 আবার এইটুকু হচ্ছে 45, তাহলে 45 45 90, তাহলে এখন এইখানে মুখ করলেন, তাহলে তিনি এখন কোন দিকে মুখ করে আছেন, তাহলে এই অবস্থান মানে সাউথ ওয়েস্টে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।